গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েল মি ডায়েরিজ আ নিউ ব্লগ। সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। আজকে আমার রয়েছে হেলথ চেক আপ। অ্যাকচুয়ালি আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন, তো আমার কোম্পানি থেকেই আজকে আমার হেলথ চেক আপ রয়েছে। এটা প্রত্যেক 2 ইয়ার্স অন্তর অন্তর একবার করে হয়। ফুল বডি চেক আপ হয়, আইটাই সব কিছু চেক আপ হবে। তো সেটার জন্য আমার যেখানে সেন্টারটা পড়েছে সেটা হচ্ছে অ্যাপেলো ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ে। তো এখন সন্ধ্যে বাজে সকাল 6:45। তো আমার 7টায় টাইম, আমি অলরেডি লেট। তো চলো শিগগিরি বেরোনো যাক, ওখানে গিয়ে বাকিটা তোমাদের বলছি। আর এই সকালবেলা হলে এই চৌমাথা মোড়টা এই সব স্কুল স্টুডেন্টরা সব পারাপার করে, প্রচণ্ড ভিড় হয় এখানটা, প্রচণ্ড ভিড় হয়। সবই ব্যাপার, সকালবেলা সবারই স্কুল থাকে। আর ওদিকে সিগন্যালটাকেও এখনও রেড করে রেখে দিয়েছে। এই যখন খুলবে তারপর যেতে হবে। এখনও ইউএসজি বাকি, আর কিছু টেস্টের জন্য আই টেস্ট, সেগুলো বাকি আছে। এগুলো এখন কখন ডাকো, তারপরে বাকি টেস্টগুলো হবে। আমি চলে এসেছি বাড়িতে, ফ্রেশ হলাম। আর ওরা আমাকে এইগুলো দিয়েছে, ব্রেকফাস্ট বোধহয় ইনক্লুডেড ছিল। তো এই ভাই মিষ্টি কাকে দেয় আমি জানি না। এখানে একটা স্যান্ডউইচ, তো আমি প্যাক করে নিয়ে চলে এসেছি, আর খাইনি ওখানে দাঁড়িয়ে। এখন সবার আগে বসাবো একটু চা খাবো আগে। চা খাওয়া, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি এখনও, আগে চা বানাই। সো ফর টুডে দিস ইজ মাই ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট। এটা খেয়ে আমি বেরোবো এখন অফিসের জন্য। আজকে বৃহস্পতিবার, ক্লোজিং আছে আজকে, কালকে খুব চাপ। জানি না কতটা কি ভিডিওতে শ্যুট করতে পারবো। তো সবার আগে এই যে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এখন ওই 9:45 মতো বাজে। তো আমি ভাবলাম একবারে ভাত ডালটা করে রেখে দিয়েই যাই, নইলে অসুবিধা হয়ে যাবে পরে আবার। তো এখানে এই যে মুগ ডাল এনে আমি সবসময় আগে ধুয়ে নিই, ধুয়ে এই যে জল শুকাতে দিয়েছি। এই জলটা ঝরে গেলে তারপরে ভেজে আমি কৌটো ঢুকিয়ে রাখবো। এই যে এটা আমার কৌটো। এরা কান্ট্রি ডিলাইটের ঘি নিয়েছিলাম একবার, তো এটার মধ্যেই রেখে দেবো। আর এই শুকনা বেগুন যা যা রয়েছে, কুমড়ো টুমড়ো সব দিয়ে একটা তরকারি করব। এই যে এখানে বসিয়ে দিয়েছি। সবার আগে আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে মুগের ডাল, একটু বড়ি দেবো। ওই যে 5 মিশালি তরকারিটা রান্না করবো, 5 মিশালি তরকারি জিনিসপত্র নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি এই টমেটো আর হচ্ছে লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে, এতে একটা সিটি পড়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভেজে প্রথমে তুলে নেব। বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে আলাদা করে রেখেছিলাম, এগুলোকে আগে ভেজে নেবো, কারণ বেগুনের তেল টানে প্রচণ্ড। এই বেগুনগুলো ভেজে আগে তুলে রেখে দেবো। বেগুনটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, মোটামুটি যা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। গ্যাসটা একটু আস্তে দিয়ে দিলাম। এই তরকারিগুলোয় 5 ফোড়নে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আর লঙ্কা। ব্যাস, এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখানে অনেক কিছু আছে, আমি অনেক কিছু সবজি একসাথে দিয়েই রান্না করি। এর মধ্যে কুমড়ো আছে, তারপরে যে লাল লাল মিষ্টি আলু যেটা বলে, ক্যাপসিকাম, তারপরে গাজর, আর ওইদিকে তো এই বেগুনটা দেবো, ওইদিকে বড়ি আছে। সব দিয়েই রান্নাটা হবে, দেখতে খুব ভালো লাগে, খাওয়ার জন্য ভালো। টমেটোটা তো দিয়েইছি। এবার একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে উচ্ছে কুমড়োটাও এদিকে বসিয়ে দিয়েছি, ভাজাটা হতে থাক। আর তার মধ্যে আমার এটা হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। এই যে নাড়িয়ে চাড়িয়ে দিলেই কমপ্লিট। খালি একটু চিনি দেবো, ব্যাস, বাকি অল ডান। এই যে তরকারি কমপ্লিট। বড়িগুলোও দিয়ে দিয়েছি, কিছু বড়ি গোটা আছে, আর কিছু এই যে সব ভাঙা ভাঙা টুকরো আছে। ভালো লাগে বেশ, তরকারিটা করলে দেখতেও খুব সুন্দর হয়, কালারফুল দেখতে হয়, আর খেতেও তো ভালোই, তার সাথে শরীরের জন্যও ভালো।
ব্যাস এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়েছি পরে আমি, এই যে কিশমিশ আর এই যে কাজু দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি তো মাঝে মাঝে আমি এগুলো দিই, ভালো লাগে খেতে। তাই ব্যাস এবার নামিয়ে নেবো। রান্নাবান্না সব হয়ে গেছে, আমি অলরেডি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার বেরোবো, মানে আকাশটা খুব ভালো মেঘলা করেছে, তাড়াতাড়ি বেরোবো। অলরেডি এখন প্রায় 10:35 বাজে, এবার বেরোতে হবে। চলো ফিরে দেখা হচ্ছে। আমি অফিস থেকে ফিরে, এই যে ইনিও ফিরে গেছে, ইনি তো আমার অনেক আগেই ফিরেছে, মর্নিং শিফট ছিল। আমরা এখন এই যে আমরা এখন যাচ্ছি বাউম্যানে। এটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি, অন্ধকার হয়ে গেল। যাই হোক বৃষ্টিও পড়ছে, আমি যাচ্ছি ফার্স্ট টাইম ওখানে কফি খেতে। চলো বেরোনো যাক। ভালোই বৃষ্টি হচ্ছে, এই দেখো রাস্তাঘাটে এখনও বৃষ্টি হচ্ছে অলরেডি। আর ওই যে গাড়িটাকে ঘোরাতে গেছে দিকে, বাবারে বৃষ্টিটা ভালোই পড়ছে। রেইনকোট বা ছাতা কিছু আনলাম না আমি, কী হবে কে জানে। আমার বাড়ি থেকে একটু কাছেই, বেশি দূরে না। এক আলাদাই টুকটুক করে বৃষ্টি পড়ছে, আর আমরা কিন্তু বেরোচ্ছি এখন বাউম্যানে। এই যে শ্রীনগর 1 নম্বর, বেশি দূর না, এর সামনেই 500 মিটার, এখান থেকে প্রপার 500 মিটার একদম। এই যে এখানটায় গাড়িটা পার্ক করলাম। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম টুডে। এই যে চলে এসেছি, ঢোকার রাস্তাটা দেখি কোনটা। চলে এসেছি, আমরা এখানে নিয়েছি আদরক চা, আর তার সাথে আজকে ভেজ বলে বেবিকর্ন। খেতে কেমন লাগছে? অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে? সুন্দর, চায়ের বাড়ির থেকে ফার বেটার। চায়ের বাড়ি জাস্ট ফালতু হয়ে গেছে এখন, আর ভালো লাগে না। সেম ভিউ পাওয়া যায় এখানে, এটাও খুব সুন্দর। জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, এই লাইটসগুলো। দারুণ লাগছে দেখতে। চাটা নিয়েছি, চাটা চিনিটা দেওয়া, যদি চিনিটা না দিয়ে সার্ভ করতে হয়তো বেশি ভালো লাগতো। ওভারঅল খুব ভালো ছিল। চলে এসছে আমাদের রাতের খাবার, আমার দুধ। এখন রাত্রি 12টা বাজে, এখন আমরা এটা খাবো। আমরা এখন আমার দুধ খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যা খাবার দাবার ছিল লেফট ওভার সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বাসন মাজিনি, কাল সকালবেলা উঠে বাসন মাজা পড়বো ফার্স্ট, দুজনে মিলে মাজবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রিয়েলমি ডায়েরিজ। দেখা হচ্ছে কালকে। গুড নাইট।